আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি রাইস হাসান। দীর্ঘদিন ধরে পরিচিত চট্টগ্রাম ১৪ নং লালখান বাজারের ভিতরে মতিঝর্ণা যে এলাকাটি আছে যাকে বলা হয় মাদকের সাম্রাজ্য, আজ কিন্তু খুলশী থানা অফিসার ইনচার্জ এবং কি ডিসি আমিরুলের নেতৃত্বে কিন্তু সেই মতিঝর্ণা এরিয়াতে একটি পুলিশ টিম অভিযান চালিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু প্রত্যেকটা ঘরে ঢুকে ঢুকে এবং প্রত্যেকটি বিল্ডিংয়ে তারা যে অভিযান চালাচ্ছেন এবং দেখছেন যে আসলে এখানে এই মাদক কারবারি যারা মাদক ব্যবসায়ী আছে তাদেরকে ধরার চেষ্টা করছেন এবং কি আমরা এই মুহূর্তে মতিঝর্ণা দিন যে বেলাল যাকে বলা হয় মাদকের নায়ক, সেখানেই কিন্তু আসলে তার বাসে কিন্তু আসলে একটি অভিযান চালানো হয়েছে এবং কি খুলশী থানা অফিসার ইনচার্জের নেতৃত্বেই কিন্তু মতিঝর্ণাতে এই অভিযানটি শুরু হয়েছে। আসলে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে মতিঝর্ণার ভিতরে যেই মতিঝর্ণা আছে আসলে তাকে কিন্তু বলা হয় পুরো মতিঝর্ণা একটি মাদকের সাম্রাজ্য, যেখানে মাদক ব্যবসায়ীদের একটি কারখানা বললেই চলে পুরো মতিঝর্ণা জুড়ে। আমরা কিন্তু সেখানেই দেখছি যে পুলিশের একটি অভিযান কিন্তু আছে, এখানে এসেছেন এবং কি তারা কিন্তু পুরো প্রত্যেকটি বিল্ডিংয়ে গিয়ে তারা চেক করে দেখছেন যে আসলে এখানে কোনো অপরাধকারী আছেন কিনা, এখানে তারা কিন্তু আসলে চেক করছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে মাদক ব্যবসায়ী, বড় রকমের মাদক ব্যবসায়ী বেলাল এখন তার বাড়ি রেট চলছে চট্টগ্রামের লালখান বাজার মাদক ব্যবসায়ী বেলাল যাকে বলা হয় যে মাদকের কারবার বেলাল, তার বাড়িতেই কিন্তু অভিযান চালিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন তার একটি টুপ্লেক্স বাড়ি, নিচে তারা বসবাস করলেও উপরেও কিন্তু কারো কিছু রুম আছে যেখান থেকে বলা হয় এখান থেকে সে নাকি তার মাদক প্যাকেটিং করে, এমনটি আমরা জানতে পেরেছি। এখান থেকে আসলে এই মুহূর্তে কিন্তু বেলালের বাড়িতেই পুলিশের একটি টিম কিন্তু অভিযান পরিচালনা করছেন। চট্টগ্রামের মতিঝর্ণা এলাকায় কুখ্যাত যে মাদক সম্রাট খ্যাত বেলাল রয়েছে তার বাসায় এই মুহূর্তে খুলশী থানাধীন একটি টিম অভিযান পরিচালনা করছে। আপনাদেরকে আমরা সেটাই আসলে দেখানোর চেষ্টা করছি। আসলে আমরা এখন যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটিতেই কিন্তু আসলে বেলাল, যতটুকু জানতে পেরেছি এই ঘরটিতেই কিন্তু তার যে বাসাটি আছেন আমরা আপনাদেরকে দেখিয়েছি যে একটি টুপ্লেক্স বাড়িতে কিন্তু বেলাল বসবাস করেন এবং কি সেই টুপ্লেক্স বাড়ির দ্বিতীয় তলায় আমরা দেখেছি তার ঘরেই কিন্তু আসলে সরাসরি একটি অভিযান চালিয়েছেন খুলশী থানাধীন পুলিশ। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আসলে এখানের মধ্যে যে বাড়িটি দেখা গিয়েছে টুপ্লেক্স বাড়ি, এই বাড়ির দোতলাতেই কিন্তু যে বেলাল মাদক ব্যবসায়ী সে কিন্তু আসলে এখানেই বসবাস করেন এবং সে হয়তো বা কোনোভাবে জানতে পেরে কিন্তু তার নিজের যেই ঘর আছেন এখান থেকে কিন্তু সে লড়ে গিয়েছে। আমরা কিন্তু দেখেছি অনেকদিন আগে এই লালখান বাজার মতিঝর্ণার বিরুদ্ধে কিন্তু লালখান বাজার মোড়ে একটি মাদকের বিরুদ্ধে মানববন্ধন করেছিলেন। ওই মানববন্ধনের পরও কিন্তু পুলিশ আমরা দেখেছি আরো অভিযান চালিয়েছেন। আসলে তারপরও কিন্তু এই মাদকের যে ব্যবসাটি যে আসলে সেটি নিয়ন্ত্রণে আনতে পারেননি, কিন্তু আবারও খুলশী থানাধীন অফিসার ইনচার্জ এবং কি ডিসি নর্থ আমিরুল ইসলামের নেতৃত্বে কিন্তু মতিঝর্ণার ভিতরে আজ আবারও একটি সরাসরি অভিযান চালিয়েছেন বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে আসলে মতিঝর্ণার মধ্যে মাদক ব্যবসায়ী যাকে বলা হয় মাদকের কারবার বেলাল, তার বাড়িতে কিন্তু পুলিশ অভিযান চালিয়েছেন এবং কি তার বাড়িটি চার্জ করেছেন। আমরা আপনাদেরকে দেখিয়েছি যে সে যে বাড়িটিতে থাকে আসলে সেটি একটি টুপ্লেক্স বাড়ি, এখানে কিন্তু তিনি বসবাস করেন এবং কি দোতলায় যে রুমটি দেখেছেন আপনারা সেখানেই কিন্তু স্থানীয়রা জানিয়েছেন যে আসলে তার মাদকের যে প্যাকেটিং সেটা কিন্তু এখান থেকেই শুরু হয়। আসলে তবে বলে রাখতে চাই এই মুহূর্তে যে মাদক সম্রাটটা আসলে বেলাল এই যে বাসাটি আছেন সেটিতে কিন্তু তারা তল্লাশি চালিয়েছেন এবং এখানে কিন্তু তারা কোনো কিছুই পাওয়া যায়নি এবং এই মুহূর্তে পুলিশ অভিযান শেষে তল্লাশি শেষ করে কিন্তু আসলে তারা বেলালের বাসা থেকে বের হয়েছেন এবং আমরা পরবর্তীতে জানতে পারবো যে আসলে তারা কোথায় যান বা কি আর কোন কোন জায়গায় অভিযান পরিচালনা করেন। আসলে মতিঝর্ণার মধ্যে চট্টগ্রামের মধ্যে মতিঝর্ণা যাকে বলা হয় মাদকের সাম্রাজ্যের একটি ঠিকানা, যেখানে মাদক ব্যবসায়ীদের একটি
আমরা দেখছি যে মতিঝিল মাদক সন্ত্রাস চাঁদাবাজ সবচাইতে বেশি যেখানে বসবাস করেন এটির নামই হচ্ছে মতিঝর্ণা। আসলে সেই মতিঝর্ণায় কিন্তু কাজ খুলশী থানাধীন অফিসার ইনচার্জ এবং কি ডিসি আমিরুল ইসলামের নেতৃত্বে কিন্তু আসলে একটি 100-র বেশি শতাধিকেরও বেশি ফোর্স নিয়ে কিন্তু কাজ তারা এখানে অভিযান পরিচালনা করছেন এবং কি যে মাদক ব্যবসায়ীরা আছে না তারা কিন্তু তাদের বাসায় কিন্তু আসলে অভিযান পরিচালনা করছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কিন্তু আসলে মাদক কারবারি যারা আছেন, যে মাদক কারবারি বা চক্র ছিলেন, যে বেলাল যাকে বলা হয় মাদক চক্র, তার বাসায় কিন্তু আসলে একটি অভিযান পরিচালনা করেছেন এবং কি সেখানে গিয়ে কিন্তু তার বাসায় কিছু পাওয়া যায়নি এবং কি তিনি বাসায় নেই। তারা কিন্তু পুরো বাসা অভিযান পরিচালনা করে কিন্তু ওখান থেকে বেরিয়ে এখন অন্যদিকে যাচ্ছেন আসলে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা যদি জানিয়ে রাখি আসলে যাদেরকে সন্দেহভাজন লাগছে তাদের সবাইকে কিন্তু চেক করে করে দেখছেন এবং কি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু অফিসার ইনচার্জ এমনকি অন্যান্য যারা আছেন তাদেরকে কিন্তু যাদেরকে এই রাস্তায় সন্দেহজনক মনে হচ্ছে এবং কি মতিঝর্ণা এরিয়াতে কিন্তু অনেক অটোরিক্সা গ্যারেজ আছেন, যে গ্যারেজগুলো তো তারা তল্লাশি করছেন। আসলে যতটুকু জানিয়েছেন যে এই গ্যারেজগুলিতে কিন্তু মাদক সেবন এমনকি মাদক বিক্রি এমনটি আমরা অনেকবার দেখেছি বা জানি। স্থানীয়রাও জানিয়েছেন যে প্রত্যেকটি অটোরিকশার গ্যারেজে কিন্তু বিশেষ করে মাদক সেবন এবং কি মাদক বিক্রি করা হয় এমনটি জানিয়েছেন এবং কি সেই জন্য যে অটোরিকশার গ্যারেজগুলি আছেন আসলে সেগুলিতে কিন্তু পুলিশ অভিযান পরিচালনা করছেন এবং কি যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে তাদেরকেও কিন্তু তারা চেক করে দেখছেন এবং কি ইতিমধ্যেই কিন্তু একজনকে তারা অ্যারেস্ট করেছেন আমরা যতটুকু দেখতে পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু তারা আসলে খুলশী থানাধীন যে মতিঝর্ণা এলাকা আছে সেখানে কিন্তু তারা ঢুকেছেন এবং কি এখানে তারা অভিযান পরিচালনা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু শতাধিকেরও বেশি ফোর্স নিয়ে আজ মতিঝর্ণাতে ঢুকেছেন অভিযান পরিচালনা করার জন্য এবং কি তারা কয় নাম্বার গুলো দিকে বেদিন হইছে তো চলে এটা এই সামনে